আমার প্রায় 2.5 বছরে ফরিদপুর জেলা সদরে অবস্থানের ডিসি হিসেবে কিছু কথা আলোচনা করতে চাই। সেই সময়ে যারা আমার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এর মধ্যে একজন হলেন প্রফেসর আব্দুস সামাদ। উনি ইয়াসিন কলেজে তরুণ শিক্ষক ছিলেন। তো প্রফেসর আব্দুস সামাদ সাহেব ছোটো মোটো মানুষ, দেখতে খুব বলিষ্ঠ বলে মনে হয় না, কিন্তু তার সাহস এবং কর্মস্পৃহা আমি মনে করি যে অন্য সকলের চেয়ে বেশি ছিল, এবং তিনি আমার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। প্রফেসর এম এ সামাদ একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি। ফরিদপুরে যে কয়েকজন বড় মাপের সমাজসেবক, উনি তাদের মধ্যে অন্যতম। ডক্টর জাহেদ সাহেব, ডক্টর ননীগোপাল সাহা, জনাব জহুরুল ইসলাম, এদের সাথে একত্রে উনি যে কোনো জনসেবামূলক কাজে একত্রিত হতেন। উনি নিজের ব্যক্তিগত কাজের বাইরে যতটুকু সময় পেতেন এই কিন্তু সমাজসেবায় উনি দিয়ে গেছেন। বিশেষ করে আমার দেখা, আমি যখন ইয়াসিন কলেজের ছাত্র ছিলাম তখন সামাদ স্যারকে দেখেছি, তার সততা ছিল প্রশ্নাতীত, এবং এখনও উনি সেটা মেনটেন করে চলছেন। আজীবন পরোপকারী ছিলেন। তার কাছে কোনো লোক বিপদে পড়ে ফেরত আসছে এটা আমার জানা নেই। এতিমখানা বা স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, আপনার ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং এটাকে ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য কিছু কমার্শিয়াল যেমন মুরগির খামারকে সাপোর্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তবুও অপ্রতুল। এখনও কিন্তু এই প্রতিষ্ঠানকে চালিয়ে রাখা কষ্টসাধ্য হয়েছে। তো সেই জন্যে সামাদ সাহেব বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছে যেভাবে উনি ধর্ণা দিয়ে যান, এটা দেখলে আমার মাই লাগে যে উনি একটা প্রতিষ্ঠানের জন্য এত নিবেদিত মানে কিভাবে হয়। তো আমি মনে করি যে সামাদ সাহেবের এই প্রতিষ্ঠানের প্রতি যে অবদান, সে সারা জীবন স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। জনাব অধ্যাপক এম এ সামাদ সাহেবের এই যে অনবদ্য কাজের অবদান হিসেবে, স্বীকৃতি হিসেবে সরকার তাকে 1996 সালে সমাজ কল্যাণে জাতীয় স্বর্ণপদক প্রদান করে, এবং তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি সেই স্বর্ণপদক গ্রহণ করেন, এবং নিরলসভাবে আজকে 82 বছর বয়স তার চলছে প্রায়, এবং সেই বয়সেও এখনও সে দৈনিক প্রায় 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত উনি কাজ করে যান, এবং সমাজের এমন কোনো কাজ নাই সেটা তিনি করেন না। মৃতদেহ গোসল দেওয়ার থেকে দাফন করানোর থেকে শুরু করে মসজিদের জুম্মা নামাজের আগে, খুতবার আগে বয়ান করা, এবং ওনার বিচরণ ফরিদপুরের এমন কোনো সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান নাই যেটা ব্যক্তিগত উদ্যোগে হোক আর রাষ্ট্রীয় উদ্যোগে হোক আর সামাজিক উদ্যোগে হোক, সবটা থেকে প্রতিষ্ঠান লগ্ন থেকে উনি আছেন। আর ফরিদপুরে যে কয়েকজন প্রবীণ ব্যক্তি এই সামাজিক ক্ষেত্রে অবদান রেখে চলেছেন, তার ভিতরে এখন জীবিতদের ভিতরে আমার মনে হয় যে উনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তাকে সবাই মুসলিম মিশনের প্রফেসর সামাদ হিসেবে চিনে, কিন্তু ফরিদপুরের যে সকল সংগঠন মানব হিতৈষণায় নিয়োজিত, এটি ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হোক, বিএনএসবি চক্ষু হাসপাতাল হোক, এমনকি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হোক, এর প্রত্যেকটির সঙ্গে অধ্যাপক সামাদ যুক্ত ছিলেন। আমি যখন জেলা প্রশাসক তখন এই সবগুলি প্রতিষ্ঠানই কিন্তু পুরোপুরি জনসেবায় নিয়োজিত। যখন আমার সঙ্গে পরিচয় হয় তখন জানতে পারি যে তিনি 70-এর দশক থেকে তখন পর্যন্ত এবং এখন পর্যন্ত 2023 পর্যন্ত এই মানুষের কাজেই ব্যাপৃত আছেন। যে জিনিসটা আমাকে মুগ্ধ করত, তিনি ফরিদপুর শহরে বিশেষ করে আত্মীয় অনাত্মীয় নির্বিশেষে মৃতদেহের গোসল করাতেন, দাফন পূর্ববর্তী গোসল। এটা একটি মহৎ কাজ। তিনি যেখানে শুনতেন নিজে চলে যেতেন, শরীর খারাপ থাকলে তাও চলে যেতেন, স্ত্রী অসুস্থ তাও ওর সঙ্গে যুক্ত হয়েছেন। অধ্যাপক সামাদ সমাজসেবার জন্য জাতীয়ভাবে পুরস্কৃত, কিন্তু পুরস্কার তো একটা সামান্য স্বীকৃতি মাত্র। ফরিদপুরের আপামর জনসাধারণ, ফরিদপুরের প্রত্যেকটা মানুষ, তিনি বাইরে থেকে সরকারি চাকরি করতে যান অথবা ফরিদপুরের বাসিন্দা হন, প্রত্যেকে তার সম্পর্কে অবহিত
এবং প্রত্যেকে অধ্যাপক সামাদকে শর্তহীনভাবে সম্মান করে। আমি বিশ্বাস করি এ ধরনের একজন মানুষ সমাজের জন্য সম্পদ, এবং এ ধরনের মানুষ সমাজে অত্যন্ত বিরল। সেই বিরল প্রজাতির একজন অধ্যাপক আব্দুস সামাদকে আমার বিনম্র শ্রদ্ধা। এখন কিন্তু অনেক বয়স, এবং জাস্ট কিছুদিন আগে আমি শুনতে পেয়েছি ওনার স্ত্রী মারা গেছেন, বাট তিনি তেমনই আছেন। এই বয়সেও তিনি কিন্তু ছুটে চলেন কেউ কোনো বিপদে পড়লে সাহায্যের জন্য। তা আমার কাছে মনে হয় কি যে এই সমস্ত মানুষগুলিকে সমাজ থেকে আসলে আমরা হারিয়ে ফেলছি, যারা নিজেদের স্বার্থহীনভাবে পরের জন্য, পরের কারণে স্বার্থ বলি দেয় না, আমরা একটা কথা জানি। তো সামাদ সাহেব ইজ ওয়ান অফ দেম, যে তার নিজেকে ভুলে গিয়ে পরের কারণে স্বার্থ দিয়ে কাজ করে চলেছেন। তিনি প্রতিষ্ঠাতা, অনেকগুলি প্রতিষ্ঠানের নাম বলেছে আমি, অনেকগুলি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে উনি জড়িত ছিলেন, অদ্যাবধি উনি কাজ করছেন। তো আমি আসলে আমার পার্সোনাল পক্ষ থেকে এবং দেশের একজন যেহেতু সরকারের কর্মকর্তা হিসেবে আমি বলি যে এদের সংস্পর্শে আসাটাও আমার কাছে আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা, এবং তাদের কাছ থেকে কিন্তু শিখেছে যে আসলে নিঃস্বার্থ হয়ে কাজ করলে আত্মতৃপ্তি যেটা আছে বা জনগণের যে স্বীকৃতিটা সেটা মিলে। প্রফেসর এম এ সামাদ একজন সমাজ সংস্কারক। তিনি শিক্ষার পাশাপাশি ফরিদপুরের মানবিক গুণাবলী বিকাশের জায়গা থেকে তরুণ সমাজসহ ছাত্রছাত্রী সবাইকে নীতি নৈতিকতার প্রশ্নে তাদেরকে আদর্শ মানুষ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় সমাজসেবা স্বর্ণপদক লাভ করেন 1996 সালে। ফরিদপুরে গণমানুষের কাছে তিনি অত্যন্ত সুহৃদ একজন মানুষ হিসাবে সব মহলে তার গ্রহণযোগ্যতা আছে। তিনি এই বয়সেও যেভাবে আর্থসামাজিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধের জায়গা থেকে তরুণ সমাজকে অনুপ্রাণিত করার যে চেষ্টা করেছেন, আমি ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই। একই সাথে তার সুস্থতা এবং মঙ্গল কামনা করি। সামাদ সাহেবের সাথে আপনি কাজ করছেন, প্রথম থেকে আমি কাজ করছি কিছু, কাজ করছেন। তো সামাদ সাহেব সম্বন্ধে আপনি একটু বলেন, আপনার কি, সামাদ সাহেব কেমন লোক, সামাদ সাহেব কি ধরনের লোক? অত্যন্ত ভালো না, সবসময় তার উৎসাহ ছিল, আর কথাটা বলেও ফেলতো কোনটা কি করলে কোনটা কি হবে, এই জিনিসটা তার আছে। একটা গুনে গুনে ঠিক বলবে, গুণে মানুষ। আমি 1967 সালে রাজেন্দ্র কলেজে ঢুকলাম, তখন সামাদ ভাই বেরিয়ে গেছেন, কিন্তু তখনই তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে আসতেন, সেখান থেকে আমার সঙ্গে তার পরিচয় হয়েছিল। সামাদ ভাই খুব কর্মপাগল মানুষ, কাজ পাগল মানুষ, কাজের পিছে ছুটতেন, যে কারণে ছাত্র জীবনে তাকে বলা হতো রকেট সামাদ। মানে খুবই গতিসম্পন্ন মানুষ, হতদরিদ্র থেকে উঠে আসা, বিভিন্ন ব্যাপারে তার ঔৎসুক্য ছিল। এখানে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ফরিদপুর সাহিত্য সংস্কৃতি উন্নয়ন সংস্থা গঠনে তার অবদান ছিল। পরবর্তীতে উনি সম্ভবত 1975 সালে যখন ওই সংস্থার নেতৃত্বে আছেন, তখনই আলাও সাহিত্য পুরস্কার প্রবর্তিত হয়েছিল। অধ্যাপক আব্দুস সামাদ উনি মুসলিম মিশন করেছে, এবং ওখানে এত বেশি সময় দিত এবং এখনও দিয়ে যাচ্ছি যে তার তুলনা হয় না। আব্দুস সামাদ সাহেব শুধু যে এটা, উনি শুক্রবারে জুম্মার নামাজের আগে কোরআনের তাফসির করত, এবং যে কোনো মানুষ মারা গেলে উনি সবার আগে উনি গিয়ে হাজির হইত এবং জানাজা পড়ত। এখন ওনার বয়স হয়ে গেছে অনেক, ওনার বয়স 83 বছর বয়স, উনি অনেক অসুস্থ। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ ওনাকে যেন সুস্থ করে দেয়। পাকিস্তান আমল থেকে এই সামাদ সাহেবের সাথে আমার একটা সম্পর্ক ছিল। উনি একজন ইয়াসিন কলেজের প্রফেসর ছিলেন। আমার স্বামী ছিল গৌরচন্দ্র বালা, উনি একসময় মন্ত্রী ছিলেন যুক্তফ্রন্টের। আমাদের বাসায় আসতেন এবং উনি এখনও ওই বৌদি বৌদি করেই ডাকতেন। আমার ছেলেপেলেরা ওনাকে স্যার বলতেন। এইভাবে ওনার সাথে আমাকে পরিচয় আর কি, আমার অনেক আগের থেকেই। উনি একজন অসাম্প্রদায়িক লোক ছিলেন। যখন যেখানে যে
কাজ দিয়ে ইসে পড়ছে, অসুবিধায় পড়ছে, সামাদ সাহেব দৌড় দিয়ে সেখানে চলে গেছে। হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, উনি এখনও জীবিত আছেন। এখন ছেলেরা তাকে নাম দিচ্ছিল রকেট সামাদ। উনি খুব দ্রুত যাতায়াত করতেন, রাস্তায় দিয়ে আমরা দেখতাম একটা ঢোলা পাজামা, একটা পাঞ্জাবি পরে উনি দ্রুত চলে যাচ্ছেন চোখের নিমিষে এখান থেকে ওখানে। তাই ছাত্ররাও রকেট স্যার বলতো অনেক সময় মজা করে। সামাদ সাহেব, আমরা মনে করি সামাদ সাহেব আরও দীর্ঘদিন জীবিত থাকুক, আমাদের সমাজের, আমাদের জাতির, আমাদের দেশের কল্যাণ হবে, তার জন্য উনি নিবেদিত প্রাণ। আজকের যে সমাজের যে অবক্ষয় হয়েছে, সমস্ত কিছু এরকম একজন সমাজকর্মী এখনও পাওয়া যায় না। উনি তো নিবেদিত প্রাণ বলা যায়। ওনার মতন লোককে আমরা যাতে বাঁচাই রাখতে পারি সেই কামনা করি। প্রফেসর আব্দুল সামাদ সাহেব ফরিদপুরের একজন প্রবীণ এবং বিশিষ্ট সমাজসেবী মানুষ। আমরা ছোটোবেলার থেকে ওনাকে চিনি। আমরা ছোটোবেলার থেকে দেখতে পাচ্ছি যে কোনো রকমের সমাজসেবায় উনি অগ্রণী ভূমিকা পালন করেন এবং ফরিদপুরে হিন্দু মুসলমান যেই মারা যাক উনি সেখানে যান এবং আমার মনে হয় 2-1 হাজার মুসলিম মানুষের উনি গোসলও করাইছেন, দাফন কাফনের গোসল করাইছেন। আমাদের ফরিদপুর পৌরসভার যে সর্বোচ্চ কমিটি TLCC, টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটির, উনি একজন সম্মানিত সদস্য এবং উনি পৌরসভা এই পরিষদ চালনার প্রশ্নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আমি যে কোনো ব্যাপারে ওনার পরামর্শ নেই প্রবীণ মানুষ হিসেবে।